জয় বাবা লোকনাথ। লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে যে লীলা কীর্তন, অষ্টম প্রহর নাম সংকীর্তন এবং রাসলীলার অনুষ্ঠানে আমরা সকলে উপস্থিত ছিলাম, সেই উৎসবের একটি সংক্ষিপ্ত ভিডিও আপনাদের সকলের সহিত শেয়ার করব এবং তার সাথে সাথে রাসলীলার মাহাত্ম্যও আমরা আস্বাদন করব। আর এটাও জেনে নেব কোন বিশ্বাসের ওপর ভিত্তি করে এখনও হরিবাসরে রাসলীলা অনুষ্ঠিত হয়। দাপর যুগে বৃন্দাবনে গোপিনীদের ভীষণ ইচ্ছা ছিল শ্রীকৃষ্ণের সহিত রাসলীলা রচনার। দয়াময় গোবিন্দ আমার গোপিনীদের এই মনের ইচ্ছার কথা উপলব্ধি করতে পেরেছিলেন এবং কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে বৃন্দাবনে রাসলীলা করেছিলেন। প্রত্যেক গোপিনীর সাথে একজন করে শ্রীকৃষ্ণ এবং মধ্যিখানে অবস্থান করছিলেন স্বয়ং রাধাকৃষ্ণ। এইভাবেই অপরূপ সুন্দর প্রেম ভক্তি সম্পন্ন রাসলীলায় মেতে উঠেছিলেন গোপিনীগণ সহ স্বয়ং রাধাকৃষ্ণ। এই রাসলীলার এতটাই মাহাত্ম্য ছিল যে স্বয়ং দেবাদিদেব ঘরণী যোগমায়াও হা কৃষ্ণ করতে করতে সেই রাসলীলা প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন। সেই রাসলীলায় কোনো অপবিত্রতা ছিল না, ছিল শুদ্ধ পবিত্র প্রেম ভক্তি। এমন সময় দেবাদিদেবেরও স্বাদ হলো সেই রাসলীলার সম্মুখ থেকে দর্শন করার, কিন্তু সেই রাসলীলা ছিল পুরুষ ব্যতীত, অর্থাৎ শ্রীকৃষ্ণ বিনা কোনো পুরুষ সেই রাস প্রাঙ্গণে উপস্থিত হতে পারবেন না। তখন দেবাদিদেব নারীর ছদ্মবেশে রাসলীলা প্রাঙ্গণে এসে উপস্থিত হলেন, কিন্তু শ্রীগোবিন্দ তা বুঝতে পেরে সেখান থেকে অন্তর্ধান হয়ে যান আর রাসলীলাও ভঙ্গ হয়ে যায়। তখন বাকি রাসলীলা সম্পন্ন করার জন্য রাধারানীকে রাজা সাজিয়েই সে রাসলীলা সম্পন্ন করা হয়। মহাদেবের কারণে রাসলীলা ভঙ্গ হয়ে গিয়েছিল বলে মহাদেব ঘরণী কিন্তু তাহার ওপর ভীষণ ক্রোধিত হয়েছিলেন এবং তাকে ভর্ৎসনাও করেছিলেন। তখন দেবাদিদেব কথা দিয়েছিলেন যে রাসলীলা তাহার কারণে দাপর যুগে ভঙ্গ হয়ে গেল, কলিতে তিনি সেই রাসলীলা আবার মর্তবাসীকে দর্শন করাবেন। আর তাই তো কলিতে রাসলীলা দর্শন করাবেন বলে মহাদেবের অংশরূপে অদ্বৈতাচার্য আবির্ভূত হয়েছিলেন এবং মর্তবাসীকে রাসলীলা দর্শন করিয়েছিলেন। এভাবেই রাস উৎসবের সূচনা হয়েছিল। বিশ্বাস এবং মান্যতা আছে যে গৃহে যে স্থানে নাম সংকীর্তন হয় সেই স্থান হয়ে ওঠে বৃন্দাবন সম। তাই তো এই হরিনামের এত মাহাত্ম্য। যেথায় কৃষ্ণ নাম হরিনাম হয় সেথায় স্বয়ং রাধা কৃষ্ণ যুগলে অবস্থান করেন আর সেই মাটি হয়ে ওঠে ব্রজের মাটির সমান। আর তাই তো অন্য কোনো অনুষ্ঠানে যান অথবা না যান, কখনো যদি হরিবাসরে যাওয়ার, নাম সংকীর্তনে যাওয়ার মতন সৌভাগ্য হয়, সেথায় প্রসাদ গ্রহণ করার সৌভাগ্য হয়, তাহলে সেই সুযোগ কিন্তু একদম মিস করবেন না। মনে রাখবেন, সেথা গেলে আপনার গোবিন্দ কৃপা লাভ হবে। কারণ জানেন তো, বিশ্বাসে মিলে ভগবান, তর্কে বহু দূর। ভোগারতি সম্পন্ন হয়ে যাওয়ার পর মহাপ্রসাদ গ্রহণের ভিডিও আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। পরদিন ছিল কুঞ্জভঙ্গ, ঘট বিসর্জনের দিন। সকলে ঘট বিসর্জন করে নদীর থেকে স্নান সেরে ওপরে উঠছেন। আমি আসতে একটু দেরি করে ফেলেছিলাম, এই কারণে এই ঘট বিসর্জনের সময়কার নাম সংকীর্তন এবং ঘট বিসর্জন আপনাদের সকলের সাথে শেয়ার করা হলো না। পরের বছর সম্পূর্ণ চেষ্টা করব এই ভিডিওটিও শেয়ার করার। এই হলো চূর্ণী নদী। কালীনারায়ণপুরের ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় যেই নদী আপনারা দর্শন করতে পারেন, এ হলো সেই নদী। কুঞ্জভঙ্গের পর যে দধিকর্মা মহাপ্রসাদের আয়োজন করা হয়েছিল, আজ সেই উৎসব। সকলের সহিত কিভাবে আনন্দ করতে করতে এই কটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। আবার একটি বছরের অপেক্ষা। জয় বাবা লোকনাথ।